ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে চসিকের ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। রোববার টাইগার প্রশস্ত চসিক কার্যালয়ে দুর্যোগ মোকাবেলায় করণীয় নির্ধারণের এক জরুরি প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। আমাদের তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আপনারা জানেন ৮২টা স্কুল এবং কলেজ আছে। তো আমাদের এখানে আশ্রয় কেন্দ্র খুলতে আমাদের কোনো অসুবিধা হয় না। আমাদের স্কুলগুলোকে খালি করে দিলে আমাদের লোকজন ওখানে গিয়ে আশ্রয় নিতে পারে। সভাপতির বক্তব্যে মেয়র বলেন, সোমবার চসিকের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানলে ক্ষয়ক্ষতি এড়াতে চসিকের ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এবং এখানে সমস্ত কিছু সুবন্দোবস্ত আমরা করি। আমরা পানি থেকে আরম্ভ করে চুবে পানি, খাদ্য, আপনার রান্না করা খাবার, ডাক্তার, নার্স, ঔষধ সবকিছুর আমরা ব্যবস্থা করে থাকি। ঘূর্ণিঝড় মোকাবেলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে মেয়র বলেন, শনিবার সকালে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত জনসাধারণকে সচেতন করার জন্য মাইকিং করার নির্দেশ দিয়েছি। দামপাড়াস্থ চসিকের বিদ্যুৎ উপবিভাগস্থ কার্যালয়ে খোলা আছে কন্ট্রোল রুম। ওয়ার্ড কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার বিষয়টি আন্তরিকতার সাথে তদারকি করতে নির্দেশ দিয়েছি। চসিকের সবগুলো বিভাগ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সক্রিয় আছে। এছাড়াও রেড ক্রিসেন্টও সহযোগিতা করছে। পানি যে ফ্লোটা আসবে সেই ফ্লোটা যদি কোনো জায়গায় না আটকায়, তার জন্য সে ছোট ছোট টিম করে ড্রেনের মধ্যে যাতে চসিক সচিব আশরাফুল আমিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াসউদ্দিন, আফরোজা কালাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি এবং কাউন্সিলর বৃন্দ সহ আরও অনেকে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ জুবাইরের পাঠানো তথ্য ও ভিডিওতে অপরাধ বিচিত্রা। অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।